मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर। রাত প্রভাত হয়ে গেল, উমাইয়া বিন খালদ ঘরের তালা খুলে ভিতরে চলে গেল। দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ডাক দিয়ে মাথায় হাত বুলায় আর বলে, বেলাল গো, আমি তোমাকে আঘাত করতাম না, তোমার আব্বাও দুনিয়াতে নাই, তুমি যে হালাতে বাস করো, তুমি যে হালাতে আপনার কিনা রয়েছো, এই হালাতটা তো চোখে দেখা যায় না। এই বেলাল এক কাজ করো, বারবার তোমাকে বলতে ভালো লাগে না, আমি তোমাকে চাবুক মারতাম না যদি তুমি আমার একটা অনুরোধ শুনে নাও। বলে, কি অনুরোধ? অনুরোধটা হলো আমার মাবুদকে একবার মাবুদ বলে তুমি শুধু ডাকো, তোমার চাবুক মারা বন্ধ করে দেব। তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেব, তুমি যদি আমাদের এখানে ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে ক্ষমতা দেব, আমরা তোমাকে মালিকানা দিয়ে প্রজা হয়ে তোমাকে আমরা মেনে চলবো। শুধু একটি মাত্র শর্ত হলো, তুমি আমাদের মালিক, আমাদের দেবতার নামটা নাও। এ আমার সোনা মানিকেরাও, কারণ এলাকায় আমি মুখ দেখাতে পারি না। সবাই একটা কথা বলে, এ উমাইয়া বিন খালদ, এলাকার মানুষ সবাই তোমাকে ভয় করে, কিন্তু একটি দাস তোমাকে ভয় করে না। যাহা বলো সে কথা তোমার শোনে না। তুমি যে কেমন মুনিব এটা আমাদের বুঝে আসে না। বেলাল রে, তোর কাছে আমার অনুরোধ, তুই একবার আমার কথা মেনে আমাদের দেবতাকে তুই স্বীকার কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মুনিব, আমি জীবন দিতে রাজি, ইমানে দাগ লাগতে দেব না। হে যুবক, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা পন্থী মানুষ। হে আমার যুবকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মুহাব্বতি দল, প্রেমিক দল। হে আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই উত্তরখানা দিয়েছেন, উমাইয়া বিন খালদ তাকে ঘর থেকে আপনার টেনে বার করে এনেছে। যুবক আমার, টেনে বার করে আনার পরে প্রহরীদের বলেছে, প্রহরীগণ তোমরা এক কাজ করো, লোহার শিক, দেখেন না, রড গরম করো, গরম করে নিয়ে এসো, দেখবো তার প্রেম বেশি না, আমি তাকে কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার লোহা গুলো আপনার কেনা। যখন গরম হয়ে গেছে, আঙ্গার রূপ ধারণ করেছে বাবা, এমন করে আপনার রড গুলোকে নিয়ে এসেছি। ছোট আপনার অল্প ছোট ছোট রড, এই রড গরম করে যখন নিয়ে আসা হলো, আব্বাজি আমার আংশই দিয়ে আপনার হাতের ভিতরে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের মতো চামড়া দেহের মানুষ, ওনার গায়ে যখন আপনার রড ফুটিয়ে দেওয়া হয় তবু গরম করে রে বাবা। শুধু রড মারলে তো একরকম বেদনা, কিন্তু গরম করে ফুটালে যে আরো একরকম বেদনা। হাবশি বেলাল চিৎকার দিয়ে আওয়াজ করতেছেন, আহাদ আহাদুন আহাদ। অন্য কোন দুনিয়ায় আমি ভুল করিনি, আমার ভুল হলো আমি আল্লাহ আপনার হাবিবকে প্রেম করেছি। তারা বলে আমি ভুল করেছি, আর আমি বলি আমি ভুল করিনি। আমি আমার রাসূলুল্লাহকে প্রেম করে আমি বেলাল জান্নাত খরিদ করেছি। হে যুবক, কিতাবের ভিতরে আসতেছে, ঘটনাটা বলতে একটু আগিয়ে যাই, কারণ ঘটনা শেষ করা সম্ভব নয়। মুখ্যম কয়েকটি কথা বলি বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাবা ছাদের উপরে উঠাইয়া দিয়েছেন। উঠাইয়া দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, বেলাল এবার আপনি আযান পড়ুন।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিয়েছেন। আব্বা আমার আযান আমার নবী পাকের দিকে আপনার ইতিপূর্বে যত দিয়েছেন বেলাল আযান দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে কাবা শরীফের দিকে মুখ করে নবী যখন কাবা ছাদে উপরে উঠিয়ে দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতস্ত করছেন, চুপ হয়ে আছেন। আমার নবী পাক বলেন বেলাল আযান পড়ছেন না কেন? সঙ্গে সঙ্গে হাত দুটি জোড় করে বলেন হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক গো নবী। এতদিন কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, আজ তো আল্লাহর ঘর কাবা আমার পায়ের নিচে, আমি আযান দিব তো কোন দিকে মুখ করে দেব হুজুর? এই জন্য আমি আপনার অপেক্ষা করি। আমার নবী পাক বলেন বেলাল আপনি আমার দিকে ফিরে আযান দিন। বেলাল জেনে রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার নবীকে সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দিকে ফিরে আযান দিয়েছেন। এই ঘটনা থেকে বোঝা যায় আমার নবী হলেন কাবার কাবা। সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকের রহমত হে বাবাজি আমার কানসুল কারামাত তিনি ইরশাদ করতেছেন হাজিও आओ शहंशाह का रौजा देखो, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। আমাদের নবী তিনি কাবার কাবা হলেন যিনি। আযান শেষ হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল তুমি তো জান্নাতি। কি বললেন? প্রেম করে বেলাল হাবশী জান্নাত কিনেছে। সুবহানাল্লাহ। হে প্রেম করে বেলাল হাবশী জান্নাত কিনেছে। নবীর দুশমন হিংসা করে জাহান্নামে গেছে, প্রেম করে বেলাল হাবশী জান্নাত কিনেছে। सरकार आला हज़रत बोले तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। কথা রাখছে এটা প্রেমের বাজার। যুবক আমার প্রেম কেমন দেখুন। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন হুজুর আমি যদি জান্নাতি হই তাহলে আপনাকে বলতে হবে হুজুর আমি কি জান্নাতে যাব? আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে প্রেমের আলাপ আলোচনা হচ্ছে আপনার আশিক আর মাশুকে। আশিক জানে আশিকের জ্বালা, মাশুক জানে মাশুকের জ্বালা। হে আমার যুবক রে কেমন ভাবে আপনি আসবেন প্রেম করবেন কেমন? আমি একটা উদাহরণ দেই। ওরে দুধ আমার গৌস ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুর্শিদি গজলে, ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে রে তুমি এসো আমার দিলে মিলবো দুজনা, তোর ঘুম তো গেল না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি কি তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব? আমার নবী পাক বলেন হ্যাঁ তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে যাবে। আর আশরায়ে মুবাশশারা 10 জন, নাম্বার 1 সিদ্দিক আকবর। আমি কি তার আগে যাব? আমার নবী পাক বলেন বেলাল হ্যাঁ হ্যাঁ তুমি তার আগে যাবে। সঙ্গে সঙ্গে আপনার কিনা ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব? প্যারা রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাবে। নবী গো আমি কি হযরত উসমান বিন নুরাইনের আগে জান্নাতে যাব? আমার প্যারা রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ তুমি তার আগেও জান্নাতে যাবে। ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে যাব? প্যারা রাসূল বলেন হ্যাঁ হ্যাঁ তুমি তার
আগেও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতে আবু বকর, ওমর, উসমান, আলীর আগে যাই, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি কি আপনার আগেও জান্নাতে যাব? সুবহানাল্লাহ। ও গো মুর্শিদের কদম করিলে চুম্বন, মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। কাবা ঘর তওয়াফ করা ওরে বোঝে না গো ভক্ত ছাড়া, যে কাবা বানাইয়াছে নিজে দয়াময়, ওরে কাবা ঘর তওয়াফ করা বোঝে না গো ভক্ত ছাড়া, যে কাবা বানাইয়াছে নিজে দয়াময়। যাইয়া দেখো আল্লাহর ঘরে, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে, যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বাহে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ঠিক না? এই আল্লাহর ঘর মানুষই কেমনে বানালো? যে ঘর আল্লাহ বানালো সেটা তোমার কাছে শিরক হয়ে গেল, আর যেটা মানুষ বানালো সেটা তোমার কাছে জায়েজ হয়ে গেল। এই ভালো করে বোঝেন আমার কথাটা, আমার এই ওয়াজ সব বুঝবে না, ওই বুঝবে। বলে কাবা ঘর তওয়াফ করা বোঝে না গো ভক্ত ছাড়া, কাবা ঘর তওয়াফ করা বোঝে না গো ভক্ত ছাড়া, যে কাবা বানাইয়াছে নিজে দয়াময়। যাইয়া দেখো আল্লাহর ঘরে নিজে আল্লাহ বিরাজ করে। কোথায় আল্লাহ? দিলে। এ দিল কাবা কে বানাইছে? মক্কা যে কাবা ওটা বানাইছে মানুষে, আর এই কাবা যে বানাইছে তিনি আল্লাহ। যাইয়া দেখো হাকিকতে নিজে আল্লাহ বিরাজ করে। আল্লাহর ঘর কেমন করে মানুষে বানায়, ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ওরে ডাইনে মক্কা বায়ে মদিনা, পীর ধরিলে চেনা যায়। খাজা ইসরাইল শাহ কয় হাসান, খাজা ইসরাইল শাহ কইছে কিছু, বোকা হাসান দুধের শিশু, দুধের শিশু কেমন করে খুরমা পোলাপ খায়। খাজা ইসরাইল শাহ কইছে কিছু, বোকা হাসান দুধের শিশু, দুধের শিশু কেমন করে খুরমা পোলাপ খায়। যেদিন তুই বালক হবি খুরমা পোলাপ সবই খাবি, যেদিন তুই বালক হবি খুরমা পোলাপ সবই খাবি, নইলে তুই মারা যাবি প্রেম জ্বালায়। ডাইনে মক্কা বাহে মদিনা, পীর ধরিলে চেনা যায়। ওরে ডাইনে মক্কা বাহে মদিনা, পীর ধরিলে চেনা যায়। জোরে হবে। এটাকে আমি একদম ইমামে রব্বানি যখন চলে গেলেন খাজা বাকিবিল্লাহ হুজুরের কাছে, তো খাজা বাকিবিল্লাহ হুজুর বললেন, শোনো, কাবায় যাবে তো আল্লাহর ঘর দেখতে পাবে, আর আমার কাছে থাকবে তো নিজে ঘরের মালিককে পেয়ে যাবে। এখন ঘর দরকার না মালিক দরকার? তো আমি পাথরের ঘর নিয়ে করবো ডাকি, আমি তো ঘরের মালিক চাই। টপ করা বন্ধ করে দিলেন। কি গো
আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মসজিদ আচ্ছা, মসজিদে উন্নতি করবে। দেখেন আপনারা অনেকে আছেন, একটু জায়গাগুলো পূর্ণ করে নেওয়া যাবে। আমি মুর্শিদের ভাবে এখানে রাখলাম, কিন্তু এটা হলো যেদিন আমরা বালক হব, এই পীর ধরা বলে অনেকে স্বীকার করে না, করে না তো। তাহলে কোরআন শরীফের দলিল সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদেরকে গোমরাহ করি, পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আচ্ছা, হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দেই সেই পায়। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যে হেদায়েতে আছে সে, এটি কোরআন। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। আরো জোরে বলি আমিন। বেলালি আজান শোনা যায়, সুবহানাল্লাহ। বাবা, হিন্দু মানুষ আছে না আপনাদের পাশে? হিন্দু যারা, ও দাদা দিদি, যদি কেউ জেগে থাকেন আমার কথা শোনেন। হিন্দু ধর্মের মধ্যেও কিছু মানুষ বেরিয়েছে, তারা বলে গুরু ধরতে হবে না। ওরা গুরু ধরে, আমরা পীর ধরি। ওরা দীক্ষা নেয়, আমরা মুরিদ ধরি। কথা বুঝেছেন? ওরা বলে গুরু ধরতে হবে না। ঠিক আমাদেরও মধ্যে কলেমা পড়নেওয়ালা অনেক রয়েছে, তারা বলে পীর আবার কি, পীর কি বলে না, বলে না। এরা বলে পীর কোথায় যাবে তার ঠিক নাই। তাহলে মোল্লার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আল্লাহ কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আহ্বান করবেন। তা আল্লাহ ইমামের সঙ্গে আহ্বান করবেন। ইমামের ব্যাখ্যায় গিয়ে পৃথিবীর তাফসীর কারকগণ লিখেছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ইয়ানি কে মুর্শিদ ছিল, সেই হবে ওই দিন ইমাম বলে আহ্বান হবে। ये कुरान शरीफ बोलছি আমি, হাদিস বললে তুমি জয়ীব বলতে। তো কোরআন কেটে দেখাও, কোরআন কেটে দেখাও। কোরআন কাটতে গেলে আয়াত বিল আয়াত লাগবে। হাদিস দিয়ে কোরআন কাটা যায় না, হাদিসকে কোরআন দিয়ে কাটা যায়। কোরআনে আল্লাহ বলছেন যে তাদের আহ্বান করবেন। আবার ওই কোরআন শরীফে আল্লাহ পাক সূরা আল মাইদার 62 নম্বর আয়াতে বলেছেন কি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর প্রিয় বন্ধুগণ, লা খাউফুন, নেই কোনো তাদের ভবিষ্যতে কোনো ভয়। আল্লাহ বলছেন ভয় নাই, আরে মোল্লা বলছে কোনো উপায় নাই। আল্লাহর মানবো না মোল্লার মানবো? জানি না কোন ট্যাবলেট আপনাকে খাইয়েছে। সেই সকালবেলা দেখবেন যদি কেউ মূলো খায়, মূলো, তো সারাদিন মূলো ঢেকুর ওঠে, ঠিক না? আপনি যতই কিছু খান, ঢেকুর কিসের উঠবে? মূলে। এমন মূলো খেয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, তা সেই মূলো ঢেকুরা যাচ্ছে না। এই জন্য আমি অনুরোধ করি, মূলো প্রেমের খান। প্রেমের মূলো খাবেন তো সব সময় প্রেমের ঢেকুর উঠবে। আর দুশ্মনী মূলো খাবেন তো সারা জীবন দুশ্মনী মূলো ঢেকুর উঠবে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। আচ্ছা, এমন কোন ব্যক্তি আছেন নবীর মায়ায়, আল্লাহর ঘরের মায়ায় 1000 টাকা দিবেন, আমি তার জন্য দোয়া করব? আছেন কেউ? একজন ছেলে নাই, মায়ের জন্য বাপের। আপনি কে? মেম্বার সাহেব। মেম্বার সাহেব একটু বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, আগে দিবেন না উনি মেম্বার সাহেব তো চালাক মানে দেখছি, আমি একটু শরীক হই, উনি আবার দিবেন, এই যে দেবেন। আবার ওনাকে ছাড়বো না আমি, অন্তত 1 হাত দরকার। কারণ মেম্বার আপনাদের, তাহলে ছোট বড় মেজে সেজে ল সবকে দিয়ে তো আপনার চলবে 1 হাত।
নাকি? তাহলে সব রকম শক্তি পাওয়া যায়। এই আঙুলটা যদি বলেন আমার এই আঙুল দরকার নেই, এটা নাই বুড়া না হইলে আর কিছু হবে না। আবার শাহাদাত আঙুল আবার সাক্ষী দিতে গেলে তো এটাই লাগবে। কোনটা দরকার নাই বলেন, সব সমান হইলেও হবে না। পাঁচটা পাঁচ রকম হবে, তারপর সঙ্গে থাকবে, তারপর তো মেম্বার। তাহলে যখন এক দিয়েছেন তাহলে আরো দিবেন আশা রাখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে খাজা। বাবজি আজ আপনাদের কাছে দুটো গজল নতুন বলেছি, বললাম তো আবার বলতে হবে। নামাজ না পড়লে বল, এরা বলছে তো ভালো কথা যে নামাজ হইলে না রে, তো নামাজ পড়া লাগবে না, সারা জীবন ওরা বতকে মাথা নিচু করে তবে একটা গুলগুল পায়, গুগলা পায় না। আর এই বেটা নিচু কি পায়, ওর থেকে ওরা পড়ুক গাজা। শামসুল আলম ভাই 6 ঘড়ি বাড়ি 6000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 6 ঘড়ির লোক দেবে 6, আর এখানকার লোক কি 1500 কাজ লাগে। এখানকার লোক একজন নেই, 6000 জোড়া হবে। একটা ছেলে এখানে নেই। 6 ঘড়ির লোক এসে আপনাদের মসজিদে দিচ্ছেন দান, পয়সা সবার আছে, কিন্তু সবার পয়সা কিন্তু আল্লাহর পথে ব্যয় হয় না। কথা বুঝতে পেরেছেন? যাকে আল্লাহ বেশি ভালোবাসেন, বেশি করে তার কাছ থেকে তার ঘরে ভালো পথে তার ব্যয় হয়। জোরে বলি। তা আসেন কে? আসেননি? আসেননি? আর একটা ছেলে 6 দিয়ে জোড়া হবেন। এ 6 কেন? খাজা পিয়া ছাটি হবে। মেম্বার সাহেব বলুন। ফজিলা 500 টাকা আব্বার নামে, শাহাবুদ্দিন তার আব্বার নামে 500, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। কাজ আছে ইনশাআল্লাহ হবে। আব্বা আমার, আমি বুঝতে পারছি যে আমার ভালো লাগছে না, কারণ আপনার ফাঁকা ফাঁকা কিছু হয়ে গেছে। আমার প্রতি অনেকের রাগ হয়তো হয়েছে যে চলে গেছেন, কিন্তু বাবা আমি আপনাদের গ্রামের মেহমান, আপনারা মেজবান। মেজবানের কাজ হলো মেহমানের সম্মান রাখা। মা দিয়েছেন, স্বামীর নামে দিয়েছেন, আমার এক মা, তার স্বামীর নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আর একজন ভুলি গেলেন, আবার শুনে আছেন সুবহানাল্লাহ। আপনি তো সেই বেলাল ভাই গো, সুবহানাল্লাহ। মুস্তাকিম কত? মুস্তাকিম মাস্টার সাহেব 3000 টাকা, 200 টাকা বেনামি। শাশুড়ি দিয়েছে 500 টাকা, বৌমার নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। তাহলে মাস্টার সাহেব কেউ কি নাম? একজন 2 খামার পাড়ায় বাড়ি, মাস্টার সাহেবের 3000 টাকা। আর একজন ভাই দাদু দাদির নামে 200 টাকা। আর কেউ আছেন? তাড়াতাড়ি একটু তাকবীর মোহাব্বতে দিবেন, সবার জন্য, সবার জন্য। সে আগেও যা দিয়েছেন, এখনো দিচ্ছেন, পরেও দিবেন, সবার জন্য তাকবীর হবে। নারে তাকবীর, মোহাব্বতে দেন। আপনি কত? এটা কে? বেল্লা লেখা যায়। আচ্ছা বলেন দিন, ভালো ভালো বড় বড় কাতলা মাছগুলা আগেই কমে কমে উঠে যাচ্ছে, ছিপেই উঠছে, জাল লাগছে না। কথা বুঝতে পেরেছেন? এ খুব চালাক। সারজিনা 500 টাকা, আর একজন আব্বা 200 টাকা। কি নাম? রেজাউল আব্বা জি আমার 200। কি নাম? সবে তার আব্বার জন্য 500 টাকা, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর। আমার মায়েরা দিচ্ছেন না? সুবহানাল্লাহ। বেনামে একজন বেনামে নাম আছে কিন্তু বলিনি। আব্বা জানের নামে 500, শ্বশুর আব্বা জানের নামে 500। তাহলে কত মোহাব্বত শ্বশুরের উপরে, বাপের উপরে। নারে তাকবীর, নারে রিসালাত। যে যা পারেন দিয়ে শরীক হন বাবা। 500, 1000, 2000, 5000। আমার মায়েরা 500 টাকা আবার দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন। আব্বা এবং মায়ের নামে 1000 টাকা, দাদি এবং দাদা দুজন নামে 500।
এবং নানা এবং নানির নামে 500, মোট 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা বিটির নামে 100 টাকা দিয়েছে। 6 ঘরের মিষ্টির দোকান আসাদুল 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নানা এবং নানির নামে কি নাম? আনোয়ার সর্দার, আনার সর্দার, রানার সর্দার, 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাই নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দিক তার জ্ঞানে। মিয়া বিবি, নবিয়া বিবি, ছেলে মেয়ের নামে 500 টাকা। আর 2 কেজি গম লিখে নেন। জানু সর্দার, জামির সর্দার 500 টাকা, ছেলে আর মায়ের নামে 500 টাকা। আল্লাহ কবুল করুন। আর একজন 100 টাকা, আর একজন 500 টাকা। কি নাম বলেন? আলেফ, আলেফ ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। জোসনা তার আব্বার নামে 600 টাকা। খানায় কাবা না দেখাই আমি তো দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জানেরা 300 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। টাকা চাওয়া যাবে না, তাহলে আর থাকবে না। যত পারো গজল গাও, আমরা এখানে আছি। যত পারো ওয়াজ করো, যাব না বাড়ি। টাকা চাইলে হবে। আবার দিয়েছেন 50 টাকা। আল্লাহ কবুল করুন। টাকা দিচ্ছে না, টাকা আছে আছে মায়েদের কাছে বেশি। 1500 পাচ্ছে বলে মায়েদের কাছে বেশি নাকি? না না, মায়েদের আছে টাকা, তাই বলে এমন মনে করবেন না যে তারা দেয় না, খুব বেশি দেয়। আপনাদের এখানে মায়েরা বেশ দান করতেছে, ভালো। আর এখানে মায়েরা দেবে না কেন? দেবেই তো। শশাবাদ থেকে 100, বেনামি 100। আল্লাহ কবুল করেন, যদি বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আকলিমা তার স্বামীর নামে 500 টাকা। আল্লাহ কবুল করে নিন। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे होवे आरो जोरे। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे बोले शायद है तारीख उसकी, फानी नहीं है आलम में। মায়েদের দিক থেকে 2000 টাকা আল্লাহ কবুল করেন। शाहिद है तारीख उसकी, फानी नहीं है आलम में। मेरे नबी महबूब खुदा का, मेरे नबी महबूब खुदा का रुतबा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा। हाथ भेंगे दे सब। অন্য লোক রাখবেন কালেকশনের লেগে। টুম্পা দিয়েছেন 1000, একজন 500 টাকা। সুবহানাল্লাহ। হায়দার নানার নামে 200। शहद नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। জোরে হবে। আব্বা আমার, আমি এক মুডে থাকি তো কি করব বলে, কিছু করার নাই। আল্লাহ শাশুড়িও নাই, শ্বশুরও নাই, বৌমা মোহাব্বত করে তাদের নামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন।
शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे कौन आबार बोली शाहिद है तारीख उसकी, थानी नहीं है आलम में, थानी नहीं है आलम में। मेरे नबी महबूब खुदा का, मेरे नबी महबूब खुदा का रुतबा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे है ईमान लाओ आए इंसानो, आका को आका जानो। ईमान लाओ आए इंसानो, आका को आका जानो। वरना हशर में रुसवा होंगे, वरना हशर में रुसवा होंगे, खतरा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जुरे हुए हशर में ओ बख्शा जाएगा, आका जिनको कहे अपना। हशर में उसको बख्शा जाएगा, आका जिनको कहे अपना। जोरे हवे हशर में ओ बख्शा जाएगा, आका जिनको कहे अपना। सरवर सरद दिन सरवर दीन दुनिया उक़बा, सरवर दुनिया उक़बा का सदका ही कुछ ऐसा है। सरवरदी का सरवरदी का देना उक़बा, सरवरदी का देना उक़बा, सदका ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जुरे होवे मसऊद को भी आका अपने हमजा जन्नत में ले जाएंगे। मसऊद को भी आका अपने हमरा जन्नत में ले जाएंगे। उनका दर्जा आए इंसानों, उनका दर्जा आए इंसानों, सब ही में बस ऐसा है। शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। देखोगे तो खो जाओगे, देखोगे तो खो जाओगे, जलवा ही कुछ ऐसा है। शहर नबी की बात न पूछो, নবীর শহরের কথা জিজ্ঞাসা করো না, কারণ নকশা কিছু এমন যে শহরের কথা আল্লাহ কসম করে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ওই শহরের কথা উল্লেখ করা হচ্ছে। বাবা নবীর শহরের কথা জিজ্ঞাসা করো না, যার নকশা কিছু এমন দেখবে তো নিজেকে নিজে হারিয়ে ফেলবে। এমন কিছু জলওয়া মদিনার এমন মদিনা, 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 আশিকদের ঠিকানা মদিনা। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন। সালাম ইয়া নবী, ইয়া হাবিব সালাম सलावतुल्लाह या रसूल अल्लाह
মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম ইয়া হাবিবি হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদাম আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী يا رحمة للعالمين مدینہ پانے چاہیے کا دیجے غزل گہیا दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया। या नबी या रसूल सलाम या हबीब الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم বাবজি একদম প্রায় শেষ লগ্নে চলে এসেছি। বর্তমান আপনাদের মুর্শিদাবাদে হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ, সন্তানের সন্তান আবরারুল হক মুমাদ্দাজিল্লাহুল আলী, চেনা বড় গুত, সবাই চিনবে না, কারণ উনি বলতে চান এটাই, যার ভিতরে যত মাল সে